৮৮ বছরের পোপ ফ্রান্সিস ১৪ ফেব্রুয়ারি রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে প্রতিনিয়ত খবর হচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন। ভ্যাটিকান জানিয়েছে পোপের কিডনি সমস্যা, নিউমোনিয়া এবং রক্তশূন্যতার কারণে তাকে উচ্চ প্রবাহের অক্সিজেন এবং রক্ত দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েছে ভক্তদের মধ্যেও। তবে তার মৃত্যু হলে কি ঘটতে পারে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে ইংরেজি ভাষার সিনেমা কনক্লেভ ২০২৫ সালে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড জয়ের পরের খবর। ছবিটি ফিকশনাল হলেও বাস্তবে দেখা যেতে পারে একই কাহিনী। পোপ হওয়া নিয়েও বাঁধতে পারে লড়াই। কার্ডিনালদের নিয়ে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া কনক্লেভ নামেই পরিচিত। এই নামেই নির্মিত হয়েছে পুরস্কারজয়ী কনক্লেভ সিনেমাটি, যা রবার্ট হ্যারিসের উপন্যাস অবলম্বনে। পোপের মৃত্যুর পর কনক্লেভে কার্ডিনালদের মধ্যে উত্তেজনা ও দলাদলি দেখা দেয়। ছবিটি ফিকশনাল হলেও বাস্তবে পোপের মৃত্যু হলে এমন পরিস্থিতির সম্ভাবনা নিয়েও আলোচনা বাড়ছে। পোপ মারা গেলে আসলে কি হয়? খ্রিস্টান ধর্মে পোপ হচ্ছেন সর্বোচ্চ ধর্মগুরু। পোপ মারা গেলে কার্ডিনাল ক্যামেরলেঙ্গো পোপের নাম ধরে ৩ বার ডাকেন এবং পোপকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। পোপের মৃত্যুর পর ক্যাথলিক চার্চে ৯ দিনের শোক ঘোষণা করা হয় এবং তাকে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমাহিত করা হয়। পোপ ফ্রান্সিসের জন্য সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায় সমাহিত করার ইচ্ছা পোষণ করেছে। পোপের অন্ত্যেষ্টিক্রিয়া ক্যামারলেঙ্গোর দ্বারা পরিচালিত হয় এবং নতুন পোপ নির্বাচনের জন্য কনক্লেভ আহ্বান করা হয়। এবারে প্রশ্ন আসতে পারে, কিভাবে বেছে নেওয়া হয় নতুন এই পোপ? পোপের মৃত্যু এবং নতুন পোপ নির্বাচনের মধ্যবর্তী সময়কে সেডে ভেকান্টে বলা হয়। এ সময় চার্চ পরিচালনার ভার থাকে কলেজ অব কার্ডিনালসের ওপর এবং কার্ডিনাল ক্যামেরলেঙ্গো চার্চের কার্যক্রম পরিচালনা করেন। নতুন পোপ নির্বাচনের জন্য কনক্লেভে কার্ডিনাল ইলেক্টররা উপস্থিত হন এবং ভোটারদের মাধ্যমে পরবর্তী পোপকে নির্বাচিত করেন। 2/3 ভোট পেলে নির্বাচিত কার্ডিনালকে পোপ হওয়ার আহ্বান জানানো হয়। পোপ নির্বাচনের পর ঊর্ধ্বতন কার্ডিনাল পোপের নাম ঘোষণা করেন এবং নতুন পোপ জনসমক্ষে আসেন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।